আজ বানাবো একদম দোকানের মতো কুচো নিমকি। সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে তো রোজ রোজই ইচ্ছা করে, তবে দোকানের তেলে ভাজা রোজ রোজ না খেয়ে এরকম কুচো নিমকি একদিন বাড়িতে বানিয়ে রাখতে পারেন। 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও দারুণ হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দোকানের মতো মুচমুচে খাস্তা কুচো নিমকি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আর নিমকি যেহেতু একটু নোনতা হয় তাই একটু লবণটা বেশি দেবো, 1 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু খুব বেশি মিষ্টিও হবে না, স্বাদ ব্যালেন্স করবে, এটুকু চিনি অবশ্যই দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জোয়ান আর 1/2 চা চামচ কালো জিরে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। এখানে মোটামুটি ছোট যে বাটারের কিউবগুলো পাওয়া যায় সেরকম 2টো বাটার আছে। প্রথমে হাত দিয়ে ভালো করে ময়ামটাকে দিয়ে নেব। বাটারটাকে একটু ডলে ডলে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেরকমভাবে তেল দিয়ে ময়াম দেয় বাটার দিয়েও একই রকমভাবে ময়াম দিতে হবে। আর ময়ামটা দেওয়ার পর যতক্ষণ এটা এরকম একটু ঝুরঝুরে আঠালো মতো হবে, মানে এরকম মুঠো করলে দলা হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, ঠিক এরকম পর্যন্ত ময়ামটাকে দিয়ে নিতে হবে। সুন্দর করে ময়ামটা অবশ্যই দিতে হবে। ময়াম দেওয়ার পর অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আপনারা কিন্তু চাইলে ঘি বা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে বাটারের টেস্টটা বেশি ভালো হয়, তাই বলবো চেষ্টা করে দেখবেন বাটার দিয়ে করার। অল্প অল্প পরিমাণে জল দিয়ে একদম শক্ত একটা ময়দার ডো তৈরি করতে হবে। আমার এখানে 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ পরিমাণে জল লেগেছিল। এরকম শক্ত টাইট একটা ডো করতে হবে। দেখে বুঝতেই পারছেন আমি কতটা জোর দিয়ে এটাকে মাখছি, মানে এটা কতটা টাইট হয়েছে। যত সুন্দর টাইট হবে নিমকি তত সুন্দর খাস্তা হবে। এরপর এটা মেখে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 1 ঘন্টার মতো। 8 ঘন্টা রাখলেও হয়, কিন্তু 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। মোটামুটি 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর একটু নরম হয়ে গেছে, একটু মেখে নিচ্ছি। আগের থেকে কিন্তু 1 সেট নরম হয়ে যাবে। আর আবারও একটু ডলে ডলে মেখে নেওয়ার পর বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি 3 বারে করব, তাই 3টে লেচি করছি। এরপর বড় একটা সারফেসে বেলতে হবে বা বড় একটা জায়গায় বেলতে হবে, তার জন্য আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার পেছনে বেলবো। আপনাদের কাছে যে কোনো বড় জায়গা থাকলেও বেলতে পারেন, কিচেন স্ল্যাবের ওপরও বেলে নিতে পারেন। একটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম একটু গোল করে নিয়ে থালার ওপরে থালার উল্টো পাশে এরকমভাবে বেলে নিচ্ছি, ঠিক যেরকম রুটি বেলে ঠিক সেরকম। আমি এতে কোনো ময়দা বা তেল দিইনি, তেল এর মধ্যে যথেষ্ট আছে তাই লেগে যাবে না, গুঁড়ো ময়দা না দেওয়াই ভালো। ঠিক এরকমভাবে যখন একটু লেগে লেগে যাবে এরকমভাবে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে বেলা যাবে। বা যেটার উপরে বেলবেন সেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেললে কিন্তু বেশ বেলা যাবে। রুটিটা মোটামুটি পাতলা করেই বেলতে হবে, আপনারা যতটা পারবেন ততটা পাতলা করবেন। তবে আমি খুব বেশি পাতলা একেবারে করি না, আমার একটু মোটা ভালো লাগে, মানে একটু খাস্তা মতো হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা এরকমভাবে বেলে নিয়েছি। এরপর ধার থেকে এরকমভাবে সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আমার থেকে আরও পাতলা করে বেলতে পারেন, আমি আবারও বলে দিচ্ছি। আর এরকমভাবে পুরো রুটিটাকে সরু সরু করে কেটে নিতে হবে। আর এখানে আমি সরু সরু করে পুরো রুটিটা কেটে নিয়েছি। এরপর থালাটাকে একটু ঘুরিয়ে নিয়ে এরকম কোনাকুনি করে পুরোটাকে একইভাবে কেটে নেব। এইবার হাতে যেহেতু কাটা হচ্ছে একটু 19-20 হতেই পারে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলবে আর সমান খাস্তা হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাটার, কতটা ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এরপর আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তুলে। দেখুন আমার রুটিটা ঠিক এরকমই পাতলা হয়েছিল, তাই নিমকিগুলো এরকম পাতলা হয়েছে, মানে একটু মোটা ছিল। আপনারা চাইলে আরও ফিনফিনে পাতলা করতে পারেন, তাতেও ভালো হয়, তবে আমার এরকমই বেশি ভালো লাগে। আর একটা একটা করে প্রত্যেকটাই এরকমভাবে আগে তুলে নিচ্ছি। থালা থেকে তুলে ছাড়িয়ে নিলে নিমকিগুলো ভাজার সময় অনেক বেশি ভালো হয়। তো দেখুন নিমকিগুলো কেটে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। আমি মোটামুটি অর্ধেকটা নিমকি তুলে নিয়েছি। নিমকিগুলো কিন্তু তৈরি করতে করতে বেশিক্ষণ না রেখে ভেজে নেওয়া বেশি ভালো হয়, সাথে সাথেই ভেজে নেবেন। তাই আমি অর্ধেকটা তুলে নিয়ে এক ব্যাচ ভাজতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে নিমকিগুলো ছেড়েছি। ছেড়ে প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, তো মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপর যখন নিমকিগুলো এরকম তেলের উপরে ভেসে থাকবে তখন লো ফ্লেমে রেখে একটু কালার আসা পর্যন্ত ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু পুরোপুরি নিমকিটা ভাজা যাবে না, একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে 2-3 মিনিট মতো।
তারপর যখন নিমকিগুলো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপর তুলতে হবে, তাতে করে যে এক্সট্রা তেলটা নিমকিটা ধরে থাকবে সেটা কিন্তু ছেড়ে দেবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি আবারও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই দেখবেন নিমকিগুলো কিন্তু ভেসে সমস্ত নিমকিগুলো যখন ভেসে উঠবে, মোটামুটি ফুলে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে ভাজবো, মানে যতক্ষণে নিমকির কালারটা একটু ডার্ক আসে। আর একটা কথা বলে রাখি, নিমকি তোলার সময় যে কালারটায় তুলবেন, তোলার পর কিন্তু এক স্টেপ কালার ডার্ক হয়ে যাবে, তাই খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ঠিক এরকম যখন কালারটা আসবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই নেড়েচেড়ে তুলে নেবেন। তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নিয়েছি। আর দেখুন নিমকিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর টেস্ট তো বলার কথা নেই, একবার খাওয়া শুরু করলে কথা দিচ্ছি থামতে পারবেন না, এতটাই ভালো খেতে হয়েছিল। আমাদের বাড়িতে এগুলো বানানোর পর শেষ হয়ে যাওয়ার পর আবারও বানানোর আবদার চলে এসছে। রেসিপি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সফট অ্যান্ড মুচমুচে হয়েছে। মানে দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু এটা কিন্তু শক্ত নয়, সফট হয়েছে আর খাস্তা হয়েছে, দেখলে বুঝতেই পারছেন। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন আবার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।